আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে অনেক, অনেক শুকরিয়া। এরকম একটা নন মুসলিম দেশেও যে আমরা এত ভালো ফ্যাসিলিটি পাচ্ছি। লেস্টারে ইংল্যান্ডের সবচেয়ে বেশি মসজিদ রয়েছে। তারপরও কলেজ বলেন, তারপর হচ্ছে ইউনিভার্সিটি, মার্কেট সব জায়গায় আপনি সব ধর্মের মানুষ যেন ইবাদত করতে পারে সেই ফ্যাসিলিটি দেওয়া আছে। তো আমাদের মুসলমানদের যেহেতু ৫ ওয়াক্তে ৫ বার করতে হয় সেই ব্যবস্থা রয়েছে। তো আমি ওইখান থেকে আমার নামাজ শেষ করে চলে আসলাম আরগোজে। আরগোজে এসে এয়ার ফ্রায়ার অর্ডার করব, কিন্তু দেখলাম যে কার্ড ফ্রিজ হয়ে আছে। তো যাই হোক, এই সেন্টারে হচ্ছে যেটা আমার পছন্দ হয়েছে সেটা নেই, আমাকে সেন্সবাড়ি যেতে হবে এখান থেকে অর্ডার করার পরে। তারপর চিন্তা করলাম যে না, আমি তো ওইখানে গিয়ে অর্ডার করে সাথে সাথে পিক আপ করতে পারবো। তো চলে গেলাম এখান থেকে ব্যাংকে যাব। তো হঠাৎ একজন আমাকে ডাক দিয়ে বলল, প্রায় মহিলার ৭৫ বছর বয়স হবে, মরক্কান, কিন্তু ভালো ফ্লুয়েন্টলি ইংলিশ বলতে পারে। তো উনি আমাকে বলছে যে তুমি কি আমাকে একটু হেল্প করতে পারো, আমি চোখে ঠিক মতো দেখছি না, আমি চশমা নিয়ে আসতে ভুলে গিয়েছি। তা আমার এই পার্সেলটাতে তুমি একটু অ্যাড্রেসটা লিখে দাও। আমি পোস্ট অফিসে গিয়েছি কিন্তু ওরা আমাকে লিখে দিচ্ছে না, ওরা বলছে এটা লিখে আনার জন্য। তা উনি আমাকে দেখে বুঝতে পারলো যে আমি মানুষকে হেল্প করতে খুব বেশি পছন্দ করি। যাই হোক, বাংলাদেশেও থাকাকালীন অবস্থায় মানুষকে যতটুক পেরেছি হেল্প করার চেষ্টা করেছি এইখানেও। কারণ এইখানে কেউ কাউকে ডাকলে মানে শুনেও না শোনার ভান করে চলে যাবে, তেমন একটা হেল্প করতে চায় না কেউ কাউকে। আপনি রাস্তায় বসে গড়াগড়ি খেয়ে কান্না করছেন, কেন করছেন এটা জিজ্ঞেস করবে না, কারণ হয়তো আপনাকে এই বিপদে পড়তে হবে তাই। কারণ এরকম হেল্প করতে গেলে আপনি এটাকে টাচ করেছেন কেন, এটার পারমিশন লাগে, অনেক ধরনের রুলস। তো এই দেশে কেউ কাউকে নিজের সেফটির জন্য কোনো কিছুই করতে চায় না। তো উনি অনেক হোয়াটসঅ্যাপে খোঁজাখুঁজি করে অ্যাড্রেস পাচ্ছে না, তারপর হচ্ছে কাকে ফোন করেছে, তারপর তিনি আবার অ্যাড্রেস পাঠিয়েছে। তো আমি এই সময়টুকু ওয়েট করেছি ওনার জন্য। আর ওনাকে বললাম আপনার কাছে প্যান আছে, তো উনি পার্মানেন্ট প্যান বের করে দিল। তো এটা থেকে লেখার পর আমি দেখছিলাম উনি নতুন কিনেছে এবং ব্যাগ থেকে আরও 2টা প্যান বের করছে। তা আমি তো লিখছি ওনার অ্যাড্রেসটা মোবাইল থেকে দেখে দেখে। লিখার পরে আমি যখন ব্যাগ দিলাম ওনাকে প্যান্টটা, উনি বলতেছে তুমি এটাও রাখবে সাথে, আমি তোমাকে আরও 2টা গিফট করতেছি। আমি বলছি না, এটা তো তাহলে আমি যেইটুক জিনিস আপনাকে লিখে দিয়েছি আপনি আমাকে এটার ঘুষ দিচ্ছেন কি বা চার্জ, এটা হচ্ছে আমাকে একটা পেমেন্ট করা হচ্ছে, আমি এটা চাই না। আমি জাস্ট আপনাকে, আমরা এক মুসলিম হিসেবে আরেক মুসলিম হেল্প করা কর্তব্য, সেখান থেকে আমি মানুষ হিসেবে আপনাকে সাহায্য করছি। শুধু মুসলিম না, যেই কোনো ধর্মেরই বলেন, একজন মানুষ হিসেবে একজন মানুষকে হেল্প করা আপনার দায়িত্ব এবং কর্তব্যের মধ্যে পড়ে। যদি সেটা আপনি কোনো বিপদে না পড়েন, আপনাকে দেখতে হবে যে মানুষটা কেমন, আপনি বিপদে পড়বেন কি না। তারপর আমি অনেক জোরাজুরি করে ওনাকে দিতে পারলাম না। উনি বলতেছে তুমি আমাকে মনে রাখবা না, এই প্যানগুলি যতদিন তোমার কাছে থাকবে তুমি আমাকে মনে পড়বে। জাস্ট তুমি আমাকে মনে রাখার জন্য আমি এই কলমগুলি তোমাকে দিলাম। তো বয়স্ক এত আন্তরিকতা দেখে আমার খুবই ভালো লাগলো। যদিও আমার এই পার্মানেন্ট প্যান্টগুলির কোনো প্রয়োজনই নেই, আমি ইউজ করব কিনা জানি না, কারণ অলরেডি আমার বাসায় অনেক সাইন প্যান্ট, কারণ মোহাম্মদ ইউজ করে, আমি ইউজ করি মোহাম্মদের জন্য আমি যেমন ব্যাটারি এনে বাসায় রাখতে পারি না, তেমন এসব কালার পেন্সিল বলেন, প্যান বলেন, কোনো কিছুই রাখতে পারি না। ওগুলিকে ভেঙে মেকানিক্যাল বয়স চলতেছে, বুঝতেই তো পারছেন। তো সিটি সেন্টারে আবারও মেলা বসলো, ছোট ছোট স্টল, কিন্তু এবার এত পরিমাণে খাবারের দোকান বসেছে। তো এইটা হচ্ছে ইন্ডিয়ান, এর আগেরটা ছিল মরক্কান। মরক্কান খাবারগুলির এত সুন্দর স্মেল আসছিল, আর রোজানা মানে স্মেলগুলি অনেক সুন্দর। তো আমি চিন্তা করলাম, ওনাকে বললাম যে এটা কি হালাল কিনা, কারণ এই দেশে তো ভ্যারাইটিস, হালাল কিনা আমাকে জানতে হবে। তারপর উনি বললো অবভিয়াসলি হালাল। আমি বললাম যে আমি নেক্সট টাইম আসবো, রবিবার পর্যন্ত নাকি মেলাটা থাকবে। আর এগুলি হচ্ছে ছোট ছোট স্টোন দিয়ে বিভিন্ন শেপে বিভিন্ন ডিজাইনে, এখানে লাভ, তারপর কচ্ছপ, হাতি, ঘোড়া, আমি দেখে অবাক, এত সুন্দর, কিন্তু দামটা একটু বেশি যেহেতু হাতে মেক করা এগুলি।
যাই হোক, এখানে পারফিউমের শপ বলেন, তবে অন্যবারের তুলনায় এইবার 2 মাস আগে যে মেলাটা বসেছে তখন বসেছিল কাপড় চোপড় শোপিস এই ধরনের, আর এগুলি হচ্ছে বড় বড় কাঠের ফ্রিজ দিয়ে তৈরি। কিন্তু এইবার হচ্ছে বসেছে খাবারের দোকান অনেক বেশি, মানে তুলনামূলক বেশি, বেশি বললে হবে না, এত পরিমাণের খাবারের দোকানে বসার মানে হচ্ছে লাস্ট টাইম হয়তো দেখেছে খাবারের দোকানগুলি অনেক বেশি চলে, সবাই এই খাবার টেস্ট করতে পছন্দ করে, প্রত্যেকটা কান্ট্রির আমরা হালাল যেরকম বেছে বেছে পছন্দ করি, তো এখানে কাঠের টুকরো দিয়ে হচ্ছে বিভিন্ন ধরনের মূর্তি শোপিস বানিয়েছে, ফ্লাওয়ার দিয়ে মাথায় একটা মানে মাটির আমাদের ফুলের টব বসিয়ে এটাকে টুপি বানিয়েছে। তারপর চলে আসলাম ওয়ান বাইং শপে। এখানে এসে আমি একটা চপিং বোর্ড কালারফুল খুঁজছি, কিন্তু সেটা আমি পাচ্ছি না। তারপর দেখলাম যে আরে এটা তো ডাস্ট স্টিক, ডামি, কি বলে আমি ভুলে গেলাম নামটা, এটা ঠিকমতো তোলে কিনা, তো এটা নিয়ে নিলাম। ভালো থাকবেন সবাই, ভিডিওটি শেয়ার করে